আসসালামু আলাইকুম। কুকিং এর আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা আমাকে চিনেন। আমার কুকিং যে ইউটিউব চ্যানেলটা আছে বর্তমানে 6,20,000 সাবস্ক্রাইবার আছে সেটাতে। তো আমার সেই চ্যানেলটাতে কিন্তু আমি আমার এই গাড়িটা নিয়েই ভিডিও শুরু করেছিলাম। আজকে আবারও আপনাদের মাঝে আমার পুরাতন সেই বাইকটা নিয়ে চলে আসলাম। তো অনেকে আমার অনেক ভিডিওতে কমেন্টস করেছেন যে আমার এই বাইকটার মডেল আসলে কি। বর্তমানে এই বাইকটা খুব একটি অ্যাভেলেবেল দেখা যাচ্ছে না। এটা হচ্ছে বাজাজ পালসার AS 150। তো এখন যেটা আছে এটার আপডেট ভার্সন বাজাজ পালসার NS 160, যেটা 160 মানে 160 সিসি। তো এই NS 160 এর আগের মডেলটা ছিল AS 150। এটা কিন্তু 150 সিসির একটা বাইক। সো এই গাড়িটা নিয়ে যখন গাড়িটা প্রথম কিনে আজ থেকে প্রায় 5.5-6 বছর আগে, তো আমার ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিওটা আমি আপলোড করেছিলাম। সেই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছিল, সেটাতে এখন 5 মিলিয়নের উপরে ভিউ আছে। সো তারপর আমি আস্তে আস্তে গাড়িগুলি চেঞ্জ করি, একটার পর একটা এখন R15 ভার্সন 3-তে আছি। সেটা নিয়ে আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও করা আছে, কুকিং 0.2 এই চ্যানেলটাতে। সো এই গাড়ি দিয়ে এই চ্যানেলে এটাই প্রথম ভিডিও। সো আজকের ভিডিও টপিক হচ্ছে মোটর বাইক চালানো শিখুন। আমি আবারও আজকে সেই 5.5-6 বছর আগের টপিকটাকে নিয়ে আরেকটা নতুন ভিডিও বানাচ্ছি এই চ্যানেলের জন্য। আমার সেই প্রথম ভিডিওটা ছিল বাইক চালানো শিখুন, কীভাবে মোটর বাইক চালাতে হয় সেটার উপরে। তখন গাড়ির লুকটা ছিল অনেক নতুন গাড়ি ছিল, কিন্তু এখন এই গাড়িটার বয়স 6 বছর। আমি 6 বছর হলো এই বাইকটাকে চালাচ্ছি। তো 6 বছর পরে আজকে আবারও আমি মোটরসাইকেল চালানোর ভিডিওটা শুরু করতেছি। সো যারা বাইক চালাইতে পারেন আগে থেকেই, যাদের মোটামুটি ধারণাও আছে বাইক সম্পর্কে, তাদের জন্য এই ভিডিওটা না। যারা একদম নতুন আছেন, বাইক চালানো কিছুই বুঝেন না, সাহস পাচ্ছেন না, কোনো কিছু বুঝেন না, তাদের জন্য এই ভিডিওটা এরকম করে থাকলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন, আপনার অনেকটাই উপকারে আসবে। যদি আপনি পুরাতন হয়ে থাকেন তাহলে সুন্দর করে ভাই লিপ নিয়ে নেন, কারণ আপনার জন্য এই ভিডিওটা না, আপনার কোনো উপকারই আসবে না, এটাতে অ্যাডভান্স কোনো কিছু থাকবে না। তো আমরা শুরু করব কীভাবে মোটরসাইকেল চালাতে হয় সেটার উপর সম্পূর্ণ একটা ফুল টিউটোরিয়াল। এই ভিডিওটা দেখলে আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না, আপনি জাস্ট এই প্লেলিস্টটা শুধু খেয়াল করবেন। সো কীভাবে মোটরসাইকেল চালাইতে হয়, দেখুন, আপনি যদি মোটরসাইকেল চালাইতে চান তাহলে আপনাকে প্রথমে গাড়ির যন্ত্রাংশগুলো সম্পর্কে পরিচিত হতে হবে। কোন যন্ত্রের কাজ কি এটা জানতে হবে। এটা জানলে আপনি ইজিভাবে গাড়ি চালাইতে পারবেন। তার আগে আরেকটা প্রবলেম আছে, যারা নতুন থাকে তারা যে কোনো কাজে আপনি যখন নতুন থাকবেন তখন আপনার মনে অনেক ভয় কাজ করবে, আপনি সাহস পাবেন না। যারা সাহস পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলছি, ভাই এটা খুবই সহজ একটা কাজ, আপনি চাইলেই পারবেন। আপনাকে শুধু একটু সাহস করে উঠে বসতে হবে। এবং একটা ব্যাপার এখানে বলতে রাখি, অনেকে আমাকে কিছু প্রশ্ন আসলে থাকে যেগুলো জানা উচিত। অনেকে আমাকে কমেন্টস করেছেন যে সাইকেল চালাইতে না পারলে কি মোটরসাইকেল চালানো সম্ভব কিনা। এটা আসলে সম্ভব, তবে খুবই কঠিন। কেউ যদি সাইকেল না চালানো শিখে থাকেন তাহলে সে যদি মোটরসাইকেলে প্রথমে উঠে বসেন তার জন্য একটু চাপ হয়ে যাবে, কারণ আপনি যদি না হাঁটতে পারেন আপনি দৌড়াতে পারবেন না। আপনাকে দৌড়াতে হলে আগে আপনাকে হাঁটা শিখতে হবে। সরাসরি আপনি হাঁটা শিখেন নাই, বসা থেকে দাঁড়ায় দৌড়ানো শুরু করতে পারবেন না। এটা অনেক কঠিন একটা ব্যাপার, তবে সম্ভব। হাঁটার ক্ষেত্রে সম্ভব কিনা আমি জানি না। বাইকের ক্ষেত্রে সাইকেল না চালাতে পারলে বাইক চালানো সম্ভব, তবে সেটা খুবই রেয়ার, খুবই কঠিন। আপনাকে ব্যথা পাইতে হবে, কারণ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো যারা সাইকেল চালাইতে না পারেন তারা প্রথমে সাইকেলটা ট্রাই করে নেবেন। সাইকেলটা যদি শিখে ফেলতে পারেন তাহলে মোটরসাইকেলটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। সো আমি শুরু করছি কীভাবে মোটরসাইকেল চালাতে হবে। মোটরসাইকেল পার্টস সম্পর্কে আপনাকে বলবো। প্রথমে আমি আপনাকে পরিচয় করে দিব বাইকের চাবির সাথে, কারণ চাবির মাধ্যমে আপনাকে সমস্ত কাজ করতে হবে। তো ভিউয়ার্স, এই চাবির কাজটা আসলে কি, এই চাবি একটা বাইকে টোটাল 2টা চাবি থাকে। ডিফল্ট ভাবে আপনি 2টা চাবি পাবেন, সেটা যে বাইকে হোক, যত টাকার বাইকে কেন 2টা মাত্র চাবি পাবেন আপনি। 2টা চাবির কাজ কি, আমরা অনেকে করি একটা চাবি ঘরে রেখে দিই আর একটা চাবি ব্যবহার করি। আসলে 2টা চাবি একটা ঘরে রাখার জন্য না। আপনার যদি এরকম কেউ থাকে যে আপনারা দুজনে গাড়ি চালান, সেক্ষেত্রে দুজনের কাছে 2টা চাবি রাখবেন এবং সেটা দিয়ে গাড়ি চালাবেন। এরকম না যে আপনার একটা চাবি হারাই গেলে আপনি আরেকটা চাবি ব্যবহার করবেন। আসলে এটা ঠিক না, কারণ আপনার চাবিটা হারাইছে না চুরি হয়েছে আপনি বলতে পারবেন না। কেউ যদি আপনার চাবিটাকে চুরি করে নিয়ে থাকে, আপনি আরেকটা চাবি দিয়ে গাড়ি চালান, তার মানে কি আপনার আরেকটা চাবি চোরের কাছে আছে, সে চাইলে যে কোনো সময় আপনার গাড়িটা নিয়ে ভেঙে যেতে পারবে। তো আপনার যদি চাবি হারিয়ে যায় তাহলে আপনি অবশ্যই আরেকটা চাবি যেটা আছে সেটাকে আপনি ফেলে দিবেন, দিয়ে নতুন তালা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে চাবির কাজটা আসলে কি। চাবির মেন কাজ হচ্ছে গাড়িটাকে অন করা। দেখুন, এখান থেকে আপনি প্রথমে চাবি ঢুকানোর অপশন পাবেন, সব গাড়িতেই সামনে থাকে। চাবি ঢুকানোর পরে এটাকে যদি আপনি ডান দিকে একটা ক্লিক করেন তাহলে ইঞ্জিনটা অন হয়ে যাবে। এরপরে আপনি গাড়িটাকে স্টার্ট করতে পারবেন, চালাইতে পারবেন। চাবি ছাড়া, সুইচটা অন করা ছাড়া আপনি গাড়ি চালাইতে পারবেন না।